হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার কেমিস্ট্রি লার্নিং ক্লাস। আজকে আমরা এলিয়েল ইকুয়েশন বা এটা অনেকে এলিয়েল রো ইকুয়েশনও বলে, সেই এলিয়েল ইকুয়েশনের ডেরিভেশন দেখব। প্রথমে আমরা জেনে নিচ্ছি, ধরো সাইক্লোহেক্সানল, এটা তার ইকুইটোরিয়াল কনফর্মার, আর এটা হচ্ছে ওএইচটা এখানে অ্যাক্সিয়াল আছে, তাই এটাকে বলছি অ্যাক্সিয়াল কনফর্মার। এই দুটো নিজেদের মধ্যে ইকুইলিব্রিয়ামে থাকে। তাদের ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট কি না কে ইএ। ইএ মানে কি না ইকুইটোরিয়াল থেকে অ্যাক্সিয়াল, আর কে এই মানে অ্যাক্সিয়াল থেকে ইকুইটোরিয়াল, এই যে রেট তার কনস্ট্যান্ট। এখন আমাদের প্রশ্ন হচ্ছে, কি করে আমরা এই দুটো রেট কনস্ট্যান্টের যে রেশিও জানবো কি করে, মানে কে ইএ বাই কে এই। অর্থাৎ আরো ভালো করে বলতে গেলে বলতে পারি যে আমাদের এই যে দুটো ইকুইটোরিয়াল বা অ্যাক্সিয়াল দুটো কনফর্মার, তাদের গ্রাউন্ড স্টেট পপুলেশন কি। গ্রাউন্ড স্টেট পপুলেশন মানে কি না কোনটা কত পার্সেন্ট আছে জানবো কি করে। এটা জানার জন্য আমাদের কাছে দুটো ডেরিভেশন আছে। একটা হচ্ছে উইনস্টেন হলনেস ইকুয়েশন, আমরা আগের ক্লাসে এটাকে ডিসকাস করেছি। আজকে আমরা দেখব এই এলিয়েল অ্যান্ড রো ইকুয়েশন। ফার্স্ট আমরা কার্টিনামেট কন্ডিশন নিয়েছি, যে সাইক্লোহেক্সানলের যে দুটো কনফর্মার, তাদেরকে আমরা ধরছি A2 এবং A3। এরা নিজেদের মধ্যে খুব দ্রুত ইন্টার কনভার্সন করতে পারে, অর্থাৎ এই প্রসেসটা হচ্ছে খুব ফাস্ট ফাস্ট প্রসেস। আচ্ছা, এবার যদি এদেরকে কোনো রিয়াকশান করি, তাহলে A2 থেকে প্রোডাক্ট হয় A1, আর A3 থেকে প্রোডাক্ট হয় A4। তাহলে বেসিক্যালি আমাদের রিয়াক্ট্যান্ট হচ্ছে দুটো, বেসিক্যালি সাইক্লোহেক্সেনলের দুটো কনফর্মার ধরতে পারি আমরা, আর প্রোডাক্ট দুটো A1 এবং A4। আচ্ছা, এবার এই প্রোডাক্টগুলো টোটাল প্রোডাক্ট হচ্ছে কি না A1 প্লাস A4 হচ্ছে টোটাল প্রোডাক্ট, আর টোটাল রিয়াক্ট্যান্ট কি না A2 প্লাস A3 টোটাল রিয়াক্ট্যান্ট। এই অবস্থায় আমরা আগের যে উইনস্টন হলনেস ইকুয়েশন পেয়েছি সেটা কি না KWH, মানে উইনস্টন হলনেস রেট কনস্ট্যান্ট, যেটাকে আমরা ওভারঅল রেট কনস্ট্যান্ট বলেছি, সেটা ইকুয়াল টু কি হচ্ছে না x20 ইন্টু K21 প্লাস x30 ইন্টু K34। জিরো হচ্ছে কি না বেসিক্যালি টি ইকুয়াল টু জিরোতে ওদের মোল ফ্র্যাকশন। x20 কি না A20 বাই A2 প্লাস A3, অর্থাৎ A2 এর মোল ফ্র্যাকশন হচ্ছে x20, আর A3 এর মোল ফ্র্যাকশন হচ্ছে x30। জিরো মানে হচ্ছে যে টি ইকুয়াল টু জিরো, মানে যখন রিয়াকশন শুরু হয়নি তখন এদের মোল ফ্র্যাকশনগুলো আমরা এইভাবে ডেরিভেশন করছি। কিন্তু আমাদের মনে রাখতে হবে, টোটাল মোল ফ্র্যাকশন তো 1, তাই তো? মানে টোটাল পার্সেন্টেজ কি, যদি বলা হয় টোটাল পার্সেন্টেজ কত 100%, তার মধ্যে কোনটা কত পার্সেন্টেজ আছে। তাহলে একইভাবে যদি মোল ফ্র্যাকশন বলি, তাহলে টোটাল সামেশন অফ মোল ফ্র্যাকশন কি হবে x20 প্লাস x30 ইকুয়াল টু 1। ওকে, এটা আমাদের ক্লিয়ার। এবার এই x20 প্লাস 30 ইকুয়াল টু যে 1, এখান থেকে আমরা শুরু করেছি, যেটাকে আমরা একটু নতুন ভাবে লিখেছি। কিভাবে লিখেছি না x20 ইকুয়াল টু x20 বাই x20 প্লাস x30, অ্যান্ড x30 কি হবে না x30 বাই x20 প্লাস x30। অ্যাকচুয়ালি যদি এই দুটোকে x20 এবং এটাকেও যদি এখানে বসিয়ে দিয়ে যোগ করি, তাহলে কিন্তু আমাদের এই 1ই থাকছে। তাহলে বেসিক্যালি এই ইকুয়েশনটাকে একটু একটু মডিফাই করে লিখছি এভাবে আমাদের ক্যালকুলেশন করার জন্য। ওকে, তাহলে এভাবে আমরা মোল ফ্র্যাকশন ডিফাইন করছি। এবার যদি এই একটা ইকুয়েশনের রাইট সাইড বা মানে নিউমারেটর ডিনোমিনেটর তাকে যদি x20 দিয়ে ভাগ করি, ভাগ করলে কি হবে না এখানে x20 থাকছে ইকুয়াল টু কি হবে x20 বাই এখানে কি হবে x20, তাহলে x20 বাই x20 কি হবে 1 হয়ে যাবে, আর এখানে 1, আর এখানে x30 বাই x20। আচ্ছা, এবার এই x30/20 বেসিক্যালি A3 বা A2, তাদের যে তাদের যে রেশিওটাকে, সেই রেশিওটাকে আমরা একটা কনস্ট্যান্ট ধরছি কে। কারণ ওদের মধ্যে যদি খুব ফাস্ট বা খুব দ্রুত ওদের মধ্যে ইন্টার কনভার্সন হয়, তাহলে টি ইকুয়াল টু জিরোতে এদের রেশিও কনস্ট্যান্ট থাকবে, সেটাকে আমরা কে ধরে নিচ্ছি। তাহলে ইকুয়েশন কি আসছে না 1/1 প্লাস কে। ওকে, নেক্সট হচ্ছে কি না x30, যেটা হচ্ছে যে এখান থেকে পেয়েছি আমরা। তাহলে এই ইকুয়েশনটাকে x30কে এই ডান দিকের যে নিউমারেটর বা ডিনোমিনেটর, তাকে যদি কি ভাগ করছি না দুটোকে ভাগছি x20, আর একইভাবে নিচেরটাকেও ভাগ করছি কি না x20, তাই তো? ভাগ করলে কি হচ্ছে না উপরে পাচ্ছি x30/20 ইকুয়াল টু কি হচ্ছে সেটা কে আসছে, আর এদিকে আসছে কি 1 প্লাস x30/20,
সেটা আসছে কি না 1 প্লাস কে। তাহলে এই হচ্ছে আমার ভ্যালু। x20 হলো তার কি হলো? না x20 থেকে গেলে এখন বেসিক্যালি এখন কি লিখবো আমরা? না এই যে 1 প্লাস কে হচ্ছে x20 আর x30 হচ্ছে কিনা k/1 প্লাস কে। তাহলে 1/1 প্লাস কে আর k/1 প্লাস কে। এবার আমরা যে উইনস্টন হলনেস ইকুয়েশন ছিল kWh equal to x20 k21 প্লাস x30 k34। এবার এখানে যদি আমরা এই x20 এবং x30 এর ভ্যালুগুলো বসে দেই, কি কি ভ্যালু ছিল? 1/1 প্লাস কে এবং k/1 প্লাস কে বসিয়ে দিলে আমরা ক্যালকুলেশন করে কি পাবো? না kWh ইকুয়াল টু k21 প্লাস k ইন্টু k34 বাই k প্লাস 1, তাই তো? তাহলে এটা হচ্ছে আমার বসিয়ে পেয়েছি। এবার যদি এটাকে আমরাকে সলভ করি, কিরকম সলভ করব? না এই কেটাকে আলাদা করব। কেটাতে বেসিক্যালি একটা x30/20 র রেশিও। যদি হিসেব করি, ক্যালকুলেশন করি, কি দেখতে পাবো? না k ইকুয়াল টু স্মল k21 মাইনাস kwh বাই kwh মাইনাস k34। এটা হচ্ছে এলিএল ইকুয়েশন। অ্যাকচুয়ালি এই ইকুয়েশনটা যদি আমরা ক্যালকুলেট করতে পারি, তাহলে কি পাবো? এই কে বের করতে পারবো। আর কে মানে কি? না x30 বাই x20। আরো ভালো করে বলতে হলে কি হবে? না এটা সমান বেসিক্যালি না a3 তার a3 ডিভাইডেড বাই a2, অর্থাৎ ইনিশিয়াল পপুলেশন কার কত ছিল তাদের রেশিওটা হচ্ছে কে। তাহলে কে বের করতে পারলে আমরা কি তাদের ইনিশিয়াল পপুলেশন কত ছিল বের করতে পারবো। এটাই হচ্ছে আমার এলিএল ইকুয়েশন। এটাকে অ্যাপ্লাই করে আমরা নেক্সট ক্লাসে কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম করব। আজকে এটুকুই। থ্যাংক ইউ।